হাই ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? ভালোই গরম পড়ে গেছে, আর এই গরমে অতি লোভনীয় আর মনকে তৃপ্ত করা একটা রেসিপি আজ বানাচ্ছি। প্রথমে আমি গ্যাসে 1 লিটার দুধ জাল দিতে বসিয়ে দিলাম, আর অন্যদিকে কিছু পছন্দসই নাটস আর হাফ বাটি মিছরি আমি ব্লেন্ড করে নেব। আমি চিনিটা অ্যাভয়েড করি বলে মিছরি নিয়েছি। আপনাদের চিনি পছন্দ হলে অবশ্যই চিনি দেবেন। দুধটা খুব ভালো করে ফুটে উঠেছে। কিছুটা দুধ আমি আলাদা বাটিতে নামিয়ে রাখছি। দুধটা ঠান্ডা হলেই আমি এর সঙ্গে 1.5 চামচ মতো কাস্টার্ড পাউডার ভালো করে মিশিয়ে নেব। দুধ জাল হতে হতে যখন প্রায় অর্ধেক হয়ে আসবে, তখন আমি কাস্টার্ড পাউডার আর দুধের মিশ্রণটা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার আগে থেকে বানিয়ে রাখা নাটস আর মিছরির পাউডারটাও মিশিয়ে দেবো। এই সময় খুব ভালো করে নাড়তে হবে যাতে তলায় না লেগে যায়। জাল হতে হতে যখন এরকম ঘন হয়ে আসবে, তখন বুঝবেন হয়ে গেছে। এবার আমি এটাকে রুম টেম্পারেচারে ভালো করে ঠান্ডা করে নেব। এতক্ষণে নিশ্চয়ই সবাই বুঝতে পেরেছেন, আজ বানাচ্ছি কাস্টার্ড কুলফি। আমার কাছে এরকম কাগজের কাপ আছে, আমি আজকে কাগজের কাপেই বানাচ্ছি। আপনাদের কাছে যদি মোল্ড থাকে মোল্ড ইউজ করবেন। এবার কাপগুলো সিল করার জন্য আমি কিছু বেকিং পেপার টুকরো করে কেটে নিয়েছি। এবার এগুলোকে ভালো করে আমি রাবার ব্যান্ড দিয়ে সিল করে দেবো। ভালো করে সিল না করলে কিন্তু এর মধ্যে এয়ার ক্রিস্টাল চলে আসবে, কুলফি একদমই খেতে ভালো লাগবে না। আমার মোট 11টা কাপ রেডি হয়েছে। কাপগুলোকে আইসক্রিম ট্রেতে সাজিয়ে 4 থেকে 5 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিচ্ছি। প্রায় 4-5 ঘন্টা পর আমি কুলফিগুলো বার করলাম। এগুলো খুব ভালো করে জমে গেছে। এবার কুলফিগুলো কাপ থেকে বার করে নেব। কুলফিটা সার্ভ করার আগে আমি উপর থেকে কিছু কুচিয়ে রাখা পেস্তা দিলাম। এটা দেখতেও সুন্দর লাগে আর খেতেও ভালো লাগে। আমি কুলফিটাকে 2 রকমভাবে সার্ভ করেছি, আপনারা আপনাদের মনের মতো করে করবেন। আজকের কুলফিটা কিন্তু খেতে দারুণ হয়েছে। বাজার থেকে তো আমরা অনেক সময় আইসক্রিম, কুলফি এগুলো কিনে খাই, কিন্তু ঘরে বানিয়ে খাওয়ার মজাটাই আলাদা। আজকের মতো এখানেই শেষ করছি বন্ধুরা। সবাই খুব ভালো থাকবেন।